This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটা এর আগে ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ভারতবর্ষের একজন ব্যর্থ রাজনীতিবিদ। তো সেই জিনিসটা কিন্তু যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তার কারণটা হচ্ছে কি, আমার দেখো কাউকে হার্ট করার কোনো ইন্টেনশন নেই। যার ভালো দিকটা সেটা আমি তুলে ধরি। আমিও চাই যে তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হোক। মানুষ যদি ভোট দেয় তাহলে হবে। কিন্তু কোনো কিছু ক্ষেত্রে আমরা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেই ক্ষেত্রে গণতান্ত্রিক দেশ মানে কি, সবার ইকুয়াল রাইটস রয়েছে। তো আমি যদি মনে করি যে 30% ভোটের জন্য আমি কাউকে একটুখানিভাবে নানান রকমভাবে অ্যাডভান্টেজ দিয়ে চলবো আর 70% মানুষকে আমি অ্যাভয়েড করে যাব, তাহলে তো সেটা হতে পারে না। তাহলে 70% মানুষকে তো আপনারাই ডিভিশন করে দিচ্ছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি তাই দেখছি যে 30% ভোটের জন্য কোনো কোনো রাজনৈতিক দল তারা কিন্তু নানান রকমেরভাবে কাউকে প্রশ্রয় দিচ্ছে, এবং তারা যদি কোনো অন্যায় করে সেই অন্যায়ের কিন্তু কোনো প্রতিবাদ হয় না, এবং সেই অন্যায়ের ক্ষেত্রে কোনো পানিশমেন্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি হচ্ছে বন্ধুরা, আমাদের গণতান্ত্রিক দেশ অনুযায়ী আমাদের ইকুয়াল রাইটস রয়েছে, সেটা তো পুরো বিঘ্নিত হচ্ছে। আমরা তো কনস্টিটিউশন মানছি না এই রাজনৈতিক দলগুলো। তাহলে 30% মানুষকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, ওদিকে 70% মানুষকে তারা শুধুমাত্র, তাহলে কি তাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়? তাহলে আমি তো মনে করবো যে সমস্ত রাজনীতিবিদরা এই 30% 70% নিয়ে খেলাটা খেলছে, গণতন্ত্র যে স্তম্ভটাকে পুরো ভিড়টাকে নাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ গণতন্ত্র মানছে না, ইন্ডিয়ান কনস্টিটিউশন মানছে না, এরা ইকুয়াল রাইটসটাকে মানছে না, তাহলে আমি মনে করি 70% যারা রয়েছেন তারা এই যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো 30% ভোট ব্যাংকের চিন্তাভাবনা করছে, তাহলে আপনারা সবাই 70% একত্রিত হয়ে এই দলগুলোকে আপনারা টোটালি পুরো বয়কট করুন, রাজনৈতিকভাবে বয়কট করুন। তার কারণটা আমি বলে দিচ্ছি, ভারতবর্ষ যদি গণতান্ত্রিক দেশ হয় সেখানে কোনো 30% 70% ভাগাভাগি কিচ্ছু হবে না। এখানে 100 জন মানুষ যদি থাকে, অর্থাৎ 142 কোটি লোক থাকে, 142 কোটি মানুষেরই সমান অধিকার থাকবে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল 142 কোটি মানুষকে সমান চোখে দেখা উচিত। কিন্তু আমি যদি কোনো ভোটের জন্য এক শ্রেণীর মানুষকে শুধুমাত্র প্রায়োরিটি দিয়ে যাব, এবং তারা যদি কোনো অন্যায় করে সেটাকে আমি প্রশ্রয় দেবো, তাহলে সেক্ষেত্রে আমি মনে করবো 70% যারা রয়েছেন তারা এই রাজনৈতিক দলগুলোকে টোটালি বয়কট করুন রাজনৈতিক দিক থেকে। তো বন্ধুরা, আজকে কেন এই কথাগুলো বললাম, বাস্তব কথা শুনতে সবারই হয়তো খারাপ লাগবে, কিন্তু এই কথাটা বাস্তব সত্য, ধ্রুব সত্য। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যদি সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখি, তাহলে কিন্তু এই জিনিসটা, আমি যে কথাটা বলছি সেই কথাটা কিন্তু দেখবেন আপনার মিলে যাচ্ছে। কারণ আমি যদি অন্যায় করে থাকি এবং আমি মনে করি যে আমি আপনাকে ভোট দেব, এবং আমি একের পর এক অন্যায় করেই যাব আর আপনাকে ভোট দেবো বলে আমার সেই অন্যায়টাকে রাজনীতিবিদরা মেনে নিচ্ছে শুধুমাত্র ভোটের জন্য, বাদ বাকি যে আমার সোসাইটিতে যদি 100 জন মানুষ থাকে তার মধ্যে আমি অন্যায় করে যাচ্ছি, আর 99 জন মানুষ আমি শুধুমাত্র একজনের জন্য ভোট দেব বলে, এবং আমাকে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো প্রশ্রয় দিচ্ছে, আর 99 জন মানুষ ভুগছে, তারা কোনো কিছু কথা বলে না, তারা শান্তিপ্রিয় মানুষ বলে তাদেরকে ঠকানো হচ্ছে। সেইটা কিন্তু আমি মনে করেও সেই 70% যারা ভারতবর্ষে রয়েছেন সেই সমস্ত মানুষরা এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে টোটালি রাজনৈতিকভাবে বয়কট করুন। তো বন্ধুরা, কেন এই কথাটা বলছি, দেখো, কংগ্রেসের মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, তিনি একটা প্রেস বিবৃতিতে একটা দিয়েছেন, সেখানে বর্তমানে আমাদের যে দেশের বিরোধী দলনেতা, দেশের টোটালি ইন্ডিয়ার যে বিরোধী অপোজিশন লিডার রয়েছে, গান্ধী ফ্যামিলি থেকে বিলং করে, তার সম্বন্ধে নানান কিছু কথা বলেছেন। তো এই যে দিগ্বিজয় সিং, তার ভাই লক্ষণ সিং আর কি, তিনি বুঝতে পেরেছেন, দেখো, যে কোনো একটা দলে থাকলে অন্যায়ের পর অন্যায় হচ্ছে, কিন্তু তুমি যদি সেই দলে থেকে মুখ না খোলো তাহলে মনে করবে সেই দলটাই শেষ হয়ে যাবে একদিন। অন্যায় করে, একটা কথায় আছে, অন্যায় করে যে অন্যায় সহে সে ত্রবগিন তারে তৃণসম দহে, অর্থাৎ অন্যায় যে করছে এবং অন্যায় যে সহ্য করছে সামনে, উভয় কিন্তু অন্যায় একেবারে
মানে সমকক্ষী, সমান। কারণ আমার দলে যদি অন্যায় হচ্ছে, সবাই অন্যায় করছে, সবাই লুট করছে, সবাই নানা রকম কথাবার্তা বলছে, তাহলে এই সমাজের যারা মানে শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু সবাই বুঝে। এখনকার বর্তমানে 5Gতে আমরা 5th জেনারেশন বসবাস করছি, টেকনোলজির যুগ, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কাছে স্মার্টফোন আছে। এই স্মার্টফোনটা মোটামুটি সব মানুষের কাছেই আছে, এই স্মার্টফোনটা, তাই তো? তাহলে সেই স্মার্টফোনের মধ্যে দিয়ে টোটালি বিশ্বের ওয়ার্ল্ডের খবরটা কিন্তু সবার কাছে পৌঁছে যায়, ছোটো ছোটো বাচ্চারাও দেখে। তো সেক্ষেত্রে আমি একটা অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য আবার 10টা অন্যায় কথা বলবো এবং ইম্পার্শিয়ালি করবো না, কাউকে মানে মান সম্মান তুলে কথাবার্তা বলবো, সেভাবে কিন্তু রাজনীতি করা যায় না। তো এই যে আমাদের সারা মানে ভারতবর্ষের যে অপোজিশন লিডার রয়েছে, গান্ধী ফ্যামিলি থেকে বিলং করে, তার সম্বন্ধে এই লক্ষণ সিং, দিগ্বিজয় সিংয়ের অর্থাৎ প্রাক্তন মধ্যপ্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছে তার ভাই কি বলেছেন, তিনি একজন কংগ্রেসের একদম বর্ষীয়ান নেতা, কি বলেছেন সেটা শোনো বন্ধুরা, তারপরে আমি আসছি। बयानों के कारण तुम कल्पना नहीं कर सकते हो कि देश की जनता कितनी आहत हुई। आज कांग्रेस का कार्यकर्ता तुम्हारे बयानों के कारण सर उठा के सम्मान से चल नहीं पाता है, जबकि दूसरी पार्टी के कार्यकर्ता सम्मान से सर उठाकर चलते हैं, स्वाभिमान से चलते हैं, सिर्फ तुम्हारी बयानों के कारण। तो ये तुमसे कोई कहेगा नहीं, क्योंकि तुम तो अपने चमचों से घिरे रहते हो, घिरे रहोगे, कोई फर्क नहीं आने वाला। क्योंकि पूरे देश में तुम पैदल चले, पैदल चलने के बाद पूरे देश में आज पार्टी कहाँ खड़ी? मध्य प्रदेश में 1 सीट नहीं, और तुम अपने आप को रेस का घोड़ा कहते हो। अरे कितने बार तुम रेस हार चुके हो, ईवीएम को दोष देते हो और अपने आप को रेस का घोड़ा कहते हो। अपने से बड़ी उम्र के लोगों, जो तुम्हारे पिता के साथ जिन्होंने काम किया, तुम्हारी पिता के उम्र के, তো বন্ধুরা শুনলে তার বক্তব্যটা, তাকে ধন্যবাদ জানাই। এভাবে প্রত্যেকটা দলের মধ্যে, প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এভাবে প্রতিবাদী মানুষ থাকা অবশ্যই দরকার। কারণ রাজনৈতিক দলগুলো ভুল করবে, অন্যায় করবে, সেক্ষেত্রে যদি প্রতিবাদ না করা হয় তাহলে সেই দলগুলো কিন্তু আর অস্তিত্ব থাকবে না। এবং সেই দলগুলোর যে অন্যায়, সেই অন্যায়ের সঙ্গে মানে আপোষ করা মানে হচ্ছে কি, নিজেকে অন্যায়ের অংশীদারিত্ব করা, এবং এই দলগুলো কিন্তু মানুষের সমাজের ক্ষতি করবে। তো এই যে বিরোধী মানে ভারতবর্ষের বিরোধী দলনেতা, তার সম্বন্ধে যে কথাগুলো বলেছেন ইনি, এই লক্ষণ সিং, অনেকটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তার কারণটা বলছি, কিছু ক্ষেত্রে এমন এমন মন্তব্য বা বক্তব্য তিনি দিয়েছেন, যেমন পার্লামেন্টে একটা বক্তব্য তিনি দিয়েছেন, সেই বক্তব্যটার সঙ্গে ভারতবর্ষের যে 70% মানে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু কখনো মেনে নেবে না বন্ধুরা। তাহলে আপনি যদি প্রধানমন্ত্রী হতে চান, তাহলে এই যে 70% মানুষকে বাদ দিয়ে তো আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাহলে এই 70% মানুষের মন জয় করতে হবে, কিন্তু এই ধরনের যে কমেন্টসগুলো রয়েছে, সেই কমেন্টসগুলোতে 70% মানুষের মন জয় করা যায় না। তো পার্লামেন্টে তিনি কি ধরনের কথাবার্তা বলেছেন সেটা সম্বন্ধে একটু শুনো, তারপর আমি আসছি। अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं, और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत। अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं, और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत। কাঙ্ক্ষিত নয়, এটা কেউ মেনে নিতে পারবে না। তাই জন্য বলছি, এই ধরনের বক্তব্য দিলে যাতে কি হচ্ছে, নিচুতলার যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু দিনের পর দিন খেটেই যাবে, আদতে ফললাভ কিছু হবে না। কারণ দেশকে আগে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, তবেই কিন্তু দেশের মানুষ সাংবিধানিক অর্থাৎ মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে রাইট রয়েছে সেই অনুযায়ী ভোটিং সিস্টেম মতো দিয়ে আপনাকে কিন্তু একটা জায়গায় পৌঁছে দেবে। নতুবা কিন্তু আপনি এইভাবে কিন্তু আপনার জীবনটা শেষ হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে বছর পর বছর, আপনি মানে এইভাবে চলতে থাকবে, কিন্তু কোনো জায়গায় পৌঁছতে পারবেন না। কারণ আপনার দলের আজকে একজন বর্ষীয়ান নেতা লক্ষণ সিং, তিনি বলেছেন, একদম বাস্তব চিত্রটা তুলে ধরেছেন। কারণ তারা জানে যে মাঠে ময়দানে তারা নেমে কাজ করে, তারা যখন মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে তখন মানুষ তাকে প্রশ্ন করছে, লোকাল যে সমস্ত কর্মীদেরকে, মানে কংগ্রেসের কর্মীদেরকে, যে এই পরিস্থিতি তোমার দলের যে মানে সুপ্রিমো রয়েছে তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছে, তাহলে কি করে আমরা ভোটটা তাকে দিই বা তো আপনার দলকে দিই। এইভাবে কর্মীরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, দেখা যাবে একদম কর্মী শূন্যভাবেই দল চলতে থাকবে, তাছাড়া আর কিছু না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।